কর্মফল কর্মফল সব সময় কাজ করে। ঠিক যেরকম ভাবে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন কাজ করে না, ঠিক সেইভাবেই কর্মফলও কাজ করে। তো আমরা যদি জেনে বুঝে কোনো খারাপ কাজ করি, তার বদলে যদি আমরা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনে কোনো টেকনিককে প্র্যাকটিস করি আর যদি মনে করি আমরা যেটা ম্যানিফেস্ট করতে চাই সেটা আমাদের কাছে চলে আসবে, তাহলে না বস, এতটাও ইজি নয়। হ্যালো পজিটিভ সোলস, আমি সৌরভ। চলুন শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা হবে আমাদের ল অফ কর্মার উপরে, যেখানে ল অফ কর্মা আর ল অফ অ্যাট্রাকশন ডাইরেক্টলি একে অপরের সঙ্গে রিলেটেড। আর যখন আমরা সেই জিনিসটা বুঝতে পারবো, তখন থেকেই আমাদের লাইফটা কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। তো আমাদের প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, ল অফ অ্যাট্রাকশন শুধুমাত্র টেকনিক নয়। আসলে ল অফ অ্যাট্রাকশন যখন আমরা প্র্যাকটিস করি না, আমরা সবসময় মনে রাখি যে এটা শুধুমাত্র একটা টেকনিক, এই টেকনিকটা করলেই আমি বোধহয় আমার জিনিসটা পেয়ে যাব। কিন্তু আপনি দেখুন না, আপনি 369 লিখছেন, আপনি 111 লিখছেন, আপনি 555 লিখছেন, আপনি অ্যাফার্মেশনস বলছেন, এই সব কিছুর সঙ্গে যদি আপনার কোনো ফিলিংস অ্যাড না হয়, তাহলে সেই লেখার কি মূল্য, সেই লেখার কি মানে? ফিলিংস না থাকলে সেই জিনিসটা তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিড হবে না, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাবে না। তাহলে আপনি লিখে কি করবেন? প্রত্যেকটা লেখার সঙ্গে যদি আপনার ফিলিংস অ্যাড থাকে, প্রত্যেকটা অ্যাফার্মেশনসের সঙ্গে যদি আপনার ফিলিংস অ্যাড থাকে, তখনই ল অফ অ্যাট্রাকশন সুন্দরভাবে কাজ করবে। আর এই বুদ্ধিটা বা এই ফিলিংসটাও কোথা থেকে আসে জানেন তো? এটাও একটা কর্মফল। যদি আপনি মানুষের সঙ্গে ভালো কাজ করে থাকেন বা কোনো না কোনো সময় মানুষের হেল্প করে থাকেন, তাহলে ইউনিভার্স না সেটা সবসময় দেখে যে আপনি নিঃস্বার্থভাবে হেল্প করেছেন, আর সেই হেল্পটা কোনো না কোনো ভাবে আপনার কাছে ঠিক ফেরত আসবে। ঠিক যখন আপনার প্রয়োজন হবে, ফেরত তখনই আসবে। আপনি এরকম ভাবছেন যদি যে না, আমি এখন হেল্প করেছি, আমি এখনই চাই, না, এখন আসবে না। যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে সেই হেল্পের, আপনি দেখবেন তখনই চলে আসবে। আর সেটাই তো সব থেকে ভালো, তাই না? এবারে হচ্ছে আমাদের পরের পয়েন্ট, সেটা হচ্ছে আওয়ার থটস কামস ফ্রম কর্মা। দেখুন, আপনি যদি নিজের সম্পর্কে কোনো ভালো কিছু ভাবছেন, আপনার গ্রোথ, আপনার সাকসেস, আপনার ডেভেলপমেন্ট, তাহলে মনে রাখবেন এটা কোনো না কোনো আপনার কর্মফল। কারণ আপনার কর্মফল যদি ভালো না হতো, আপনি কখনোই এই ভিডিওতে ক্লিক করতেন না, আর কখনোই আপনি কর্মফল সম্পর্কে জানতেন না, আর কখনোই আপনি নিজের ডেভেলপমেন্ট গ্রোথের সম্পর্কে ভাবতেন না। পৃথিবীতে এরকম অনেক মানুষ রয়েছেন যারা নিজের গ্রোথ ডেভেলপমেন্ট সম্পর্কে ভাবেনই না। তারা শুধুমাত্র ভাবেন যেরকম চলছে সেরকম চলবে, কিন্তু আপনি তো তাদের মধ্যে নন। তাহলে এটা কেন আসলো? আপনার এই বুদ্ধিটা কেন চেঞ্জ হলো? কে করলো আপনার এই বুদ্ধি চেঞ্জ? এটা হচ্ছে প্রারব্ধ। এবার প্রারব্ধ কি? আমরা যে পূর্ব কর্মফল করে থাকি, মানে পূর্ব জন্মের কথা বলছি না, আমি বলছি কয়েক মাস আগে বা কয়েক বছর আগে যে কর্ম আমরা করেছি, তার কিছুতে কিছু ফল আছে। আপনি যদি কিছু অ্যাকশন নেন, তার কিছু না কিছু রিয়াকশন আছেই। তাহলে আপনি যদি ভালো কাজ করে থাকেন, তার ভালো ফলও আছে। আপনি যদি খারাপ কাজ করে থাকেন, তার খারাপ ফলও আছে। তার মানেটা এসে কি দাঁড়াচ্ছে? আপনার আজকে যেই বুদ্ধিটা এসেছে যে আমি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানবো, আমি ম্যানিফেস্টেশন সম্পর্কে জানবো, আমি জীবনে গ্রোথ নেব, আমি প্রগ্রেস নেব, এটাও আপনার কর্মফল। এবারে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন। আজকে আপনার প্রেজেন্ট সিচুয়েশন কেমন? যদি খারাপ হয়, তাহলে কিছু না কিছু জিনিস তো আপনার কর্মের সঙ্গে রিলেটেড। আর যদি ভালো হয়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনি সত্যিই ভালো কাজ করেছেন। আর যদি আপনার এখন মনে হচ্ছে যে আপনি মিডিয়াম জায়গায় রয়েছেন বা এখন আপনি আরো গ্রোথ নিতে চাইছেন, তার মানে এটাও তাই যে আপনি কিছু না কিছু ভালো কাজ করেছেন, আর সেই কর্মফল আপনার কাছে আসছে, যার জন্য সে আপনাকে বলছে নিজের গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য কাজ কর। আমাদের প্রেজেন্ট সিচুয়েশনও ডিপেন্ড করছে আমাদের কর্মের উপর। আর মনে রাখবেন, আমাদের এখনকার যে কর্ম না, এই কর্মের যে ফলটা সেটা কিন্তু আবার কয়েক মাস পরে বা কয়েক বছর পরে আসবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কনসিয়াস অ্যাকশন নিতে হবে। মানে আজকে থেকে নিজের কর্মের প্রতি সচেতন হতে হবে। যদি আজকে থেকে আমরা নিজের কর্মের প্রতি সচেতন হই, মানুষের ভালো করি বা এমন কোনো কাজ করি যেখানে মানুষের কোনো উন্নতি হবে বা ভালো হবে, অথবা মানুষের ভালো না করতে পারলেও এমন কোনো কাজ আমরা করব না যেখানে মানুষের কোনো খারাপ হবে, তাহলেই দেখবেন আপনি আস্তে আস্তে করে গ্রোথের দিকে এগোতে পারবেন। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন সম্পর্কে পুরো পৃথিবী ছেয়ে গেছে, কিন্তু আপনি এক কাজ করুন, আপনি বাড়ির লোককে জিজ্ঞেস করে দেখুন, তারা জানে না। আপনি কোনো বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন, তারা জানে না। তারা কি বলবে বলুন তো? তারা বলবে এইসব বেকার, ফালতু, এইসব জিনিস মানিস না, নিজের কাজ কর তাহলেই হবে। কিন্তু তাদের এখনো সময় আসেনি, বা তাদের কর্মের যে ফলটা তারা এখনো পায়নি, অথবা তারা তাদের কর্মের ফলটা পাচ্ছে যেখানে তারা তাদের গ্রোথ আর ডেভেলপমেন্টকে দেখতে পাচ্ছে না। তাই আপনার কিছু না কিছু ভালো কর্ম আছে, যার জন্য আপনি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানছেন। আপনি দেখুন না, এই যে ভিডিওটা,
এই ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু কতজন ক্লিক করবে, ক্লিক থ্রু রেট কত থাকবে, কতজন মানুষ পুরোপুরি দেখবে ভিডিওটা, কেন তারা পুরোটা দেখবে না, সবকিছু কর্মফলের উপরে। কিন্তু ইউনিভার্স সবকিছুই সেট করে দেয় সবার জন্য। ইউনিভার্সের কাছে সবাই সমান। ইউনিভার্সের যে আদালত রয়েছে না, সেখানে কেউ কম না, কেউ বেশি না। সেখানে কোনোভাবে কোনো টাকা পয়সার কেস চলে না। সেখানে শুধুমাত্র একটা জিনিসই চলে, কর্মের ফল। আর কর্মের ফল না বাতাসে নড়ে। তো দেখুন, এই ভিডিওটা যখন আপনার কাছে পৌঁছেছে, এই ভিডিওতে আমি যা যা বলছি চেষ্টা করবেন আপনার লাইফে এগুলো ইমপ্লিমেন্ট করার। কারণ আমি যা যা জিনিস বলছি আপনি যদি একটু মন দিয়ে শোনেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন এতে কোনো খারাপ কথা নেই, না এতে কোনো বাজে জিনিস রয়েছে যেখানে আপনার খারাপ হতে পারে। আমি যে কথাগুলো বলছি সেগুলো একমাত্র আমাদের সবার উন্নতির জন্য, আমাদের ডেভেলপমেন্টের জন্য। এবারে দেখুন আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কমপ্লেইন অ্যান্ড এক্সকিউজ। দেখুন আমাদের জীবনে অনেক কিছু প্রবলেম আছে, ঠিক আছে। আর যখন প্রবলেম আছে সবার প্রথমে হচ্ছে আমরা প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করি না যে আমার এটা প্রবলেম আছে। সবার প্রথমে আমাদের প্রবলেমকে অ্যাকসেপ্ট করতে হবে। যত অবধি না আমরা আমাদের প্রবলেমকে অ্যাকসেপ্ট করব, তত অবধি তার সলিউশন আমরা খুঁজে পাবো না। আর এটাই সত্যি। আর একটা কথা, নিজের প্রবলেমকে প্রবলেম বলা বন্ধ করুন। প্রবলেমকে তাহলে কি বলবো? চ্যালেঞ্জেস। কারণ যখন আমরা চ্যালেঞ্জেস বলি না, তাতে কি হয় জানেন তো, আমাদের ব্রেনে না একটা মেসেজ যায় যে এই চ্যালেঞ্জটা যদি আমরা কমপ্লিট করি না, তাহলে এর পিছনে কিছু না কিছু রিওয়ার্ড আছে, কিছু না কিছু প্রাইজ আছে, যেটা আমরা পেতে চলেছি। আর আপনি দেখবেন, আপনি যাকে প্রবলেম বলছেন বা আমরা যাকে চ্যালেঞ্জেস বলি না, সেটাকে কমপ্লিট করলে কিছু না কিছু প্রাইজ সত্যিই আছে। এই কারণে একে চ্যালেঞ্জেস বলা হয়, তাই না? প্রবলেমস বা চ্যালেঞ্জেস আমাদের লাইফে আসে আমাদের গ্রোথের জন্য, আমাদের ডেভেলপমেন্টের জন্য। তো এইবার যখন আমরা আমাদের প্রবলেমকে অ্যাকসেপ্ট করব, তারপরে আমাদের কাজ কি? নো কমপ্লেন, নো এক্সকিউজ। আমরা কখনো এটা বলতে পারবো না যে অমুক আমাকে হেল্প করেনি বলে আমি এখানে সাকসেস পাইনি, আমার শরীর খারাপ ছিল বলে আমি পরীক্ষায় বসতে পারিনি, বা এটা ওটা সেটা, কত রকমের কমপ্লেন আমাদের কাছে রয়েছে শুধুমাত্র নিজেকে ঠিক প্রুফ করার জন্য। কত রকমের এক্সকিউজ আমরা দিতে পারি, সেটা আমরা নিজেরাই খুব ভালো করে জানি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এনার্জিকে পিওর রাখার জন্য সবার প্রথমে কমপ্লেন আর এক্সকিউজকে বন্ধ করতে হবে। আর তাতে কি হবে? তাতে আমরা আসবো প্রথমে নিউট্রাল পজিশনে। মানে আমাদের এনার্জি না নেগেটিভ না পজিটিভ, একটা নিউট্রাল পজিশনে আসবে। এইবারে আমরা সুইচ করবো গ্র্যাটিটিউডে। গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স শুধু ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে না, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থে লেখা রয়েছে কিন্তু গ্র্যাটিটিউড সম্পর্কে বা কৃতজ্ঞতা সম্পর্কে, ধন্যবাদ সম্পর্কে। এই ছোট্ট ওয়ার্ডটার ভীষণ পাওয়ার, ভীষণ ট্রিমেন্ডাস পাওয়ার। শুধু থ্যাংক ইউ, এটা আপনাকে ইউজ করতে হবে। একটা জায়গায় বসুন 5 মিনিট ফাঁকা, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনার কাছে যা যা জিনিস আছে সেইগুলোকে মনে করুন, আর প্রত্যেকটা জিনিসের জন্য ঈশ্বর, ভগবান, আল্লাহ, যেই আপনার ভগবান হোক না কেন, তাকে ধন্যবাদ জানান মন থেকে, ফিলিং এর সাথে। যখন আপনি এটা করবেন 3টে মাস, আপনি দেখবেন আপনার কিভাবে এনার্জি পরিবর্তন হচ্ছে, আপনার জীবন কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। তাহলে এই ভিডিওকে যদি আমরা শর্টকাটে একটুখানি বলে দিই, তাহলে কি বলতে পারি? তাহলে আমরা এটা বলতে পারি, প্রথম কথা, আমাদের কর্মের উপরে আমাদের কনসিয়াস থাকতে হবে। জেনে বুঝে আমরা কখনো খারাপ কাজ করব না, আর এমন কোনো কাজ করব না যাতে অন্যের ক্ষতি হয়। দ্বিতীয় হচ্ছে, আমরা কখনো কোনো কমপ্লেইন করব না, কোনো এক্সকিউজ দেব না, শুধুমাত্র গ্র্যাটিটিউড ফিল করব। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই দুটো রুলসকে আমাদের ফলো করতে হবে 3 মাস, মিনিমাম 3 মাস। আপনি 3 মাস করে দেখুন কি ডেভেলপমেন্ট বা কি সাকসেস বা কি গ্রোথ আপনি পান। একবার চেষ্টা করেই দেখুন না। এমন কি চেয়েছি আপনাদের কাছ থেকে? ঈশ্বরকে, ভগবানকে বা আল্লাহকে আপনাকে থ্যাংক ইউ বলতে হবে, আপনাকে ধন্যবাদ বলতে হবে। একবার ট্রাই করে দেখুন, আপনি নিশ্চয়ই ডেভেলপমেন্ট পাবেন, নিশ্চয়ই গ্রোথ পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।